জয়গুরু আত্মজনের কথা পড়ছি। কাল থেকে শুরু হয়েছে নন্দিন চক্রবর্তীর পুত্রবধূ অজিনার সেজ বৌদির লেখা থেকে পড়ছি। স্মৃতির সোনালি দ্বারে। দেওঘরের কথা। বাবার ভোগের সময় তার বৌমাদের মধ্যে কেউ না কেউ উপস্থিত থাকে। আমারও সৌভাগ্য হলো। বাবাকে খাওয়ানোর সময় একদিন বললেন, জীবন যখন দিলেই কেন, গানটা জানো? আমি বললাম, আগে জানি, একটু শোনা ছিল গানটা। বাবা বললেন, গানটা করো। আমি মাত্র 2 লাইন গাইতে পারলাম। এতে বাবা খুব অসন্তুষ্ট হলেন। বললেন, আগেই বলো কেন, জানি। আমি যখন তোমায় বলছি পুরো গান জেনে তো তুমি বলবে। তারপর বললেন, যাও এখনই ঘরে গিয়ে খাবে, তারপর বাসুর কাছ থেকে পুরো গানটা শুনে নিয়ে সারা দুপুর অভ্যাস করে আমাকে সন্ধ্যার সময় শোনাবে। আমি তার নির্দেশ মতো গানটি তুলে সারা দুপুর অভ্যাস করলাম। সন্ধেবেলা বাবা টিফিনের পর আমাকে ডাকলেন, বাইরেই অপেক্ষায় ছিলাম। গানটা গাইতে বললেন, পুরো গানটা গাইলাম। তাতে তিনি খুশি হলেন। তারপর বললেন, কোনো জিনিস অসম্পূর্ণ রেখে বলতে নেই। আমি যখন গাইতে বললাম তখন তোমার কি বলা উচিত ছিল? আমি নিরুত্তর। তিনি বললেন, বলতে পারতে, আগে আমি গানটা শুনেছি, তবে পুরোটা জানি না। যেটুকু জানি সেটুকু আপনাকে শোনাবো। আমার বিয়ের পর প্রথম আমি শ্রী বড়মার ঘরে গান গাইতে যাচ্ছি পূজনীয়া রাঙামার সাথে। রাঙামার কাছ থেকে গানটি শিখে শ্রী বড়মার ঘরে গিয়েছিলাম। বাবার ঘরে সিঁড়িটা পেরিয়ে জামতলা পর্যন্ত এসেছি। বাবা ডেকে পাঠালেন, গেলাম। বাবা বললেন, তুমি তো বড়মাকে দেখোনি। আমার মা যদি থাকতেন তাহলে তোমার গান শুনে খুশি হতেন। মা তোমার বরকে খুব ভালোবাসতেন। তারই বউ তুমি। যতদিন তুমি পারবে মার জন্মদিনে গান গাইবে। আজ পর্যন্ত আমার কোনো দিনও বাদ যায়নি। প্রতি বছর শ্রী বড়মার জন্মদিনে তার আবাসগৃহে আমি যাই এবং গান করি। আগে থেকে তেমন অভ্যাস করা হয়ে ওঠে না। অনুষ্ঠানের 2 দিন আগে গান তুলি, তারপর গাই। এটাও বাবার আশীর্বাদ। বাবার ভোগের সময় একদিন তিনি বললেন, গানটা তো তুমি ভালোই গাও, তনুর কাছে শিখলে কেমন হয়? আমি বললাম, আজ্ঞে আপনি বললেই হবে। সঙ্গে বাবা ঠাকুরবাড়িতে লোক পাঠিয়ে তনুদাকে ডেকে পাঠালেন। বললেন, বৌমাকে গান শেখাবি? তনুদা সম্মত হলেন। আজও আমি সেটাই পালন করি। যখনই কোনো জায়গায় গান করি তখনই আমি তনুদাকে ডেকে পাঠাই। সব কিছুই বাবার আশীর্বাদে হয়। আমার কোনো কৃতিত্ব নেই। তিনি আশীর্বাদ করে গেছেন, সেটাই পালনের চেষ্টা করি মাত্র। বাবা প্রায়ই আমাকে ঠাকুরবাড়ি নিয়ে যেতেন। একদিন নাটমণ্ডপে আছেন, আমি শ্রী বড়মার ঘরে। তিনি একটি করে গান বলে পাঠাচ্ছেন আর আমি গাইছি। তার দয়ায় ও আশীর্বাদে গানগুলির প্রত্যেকটি গাইতে পেরেছিলাম। একদিনকার ঘটনা, বাবার ঘরে গেছি। স্থানীয় গৌরীদি তোয়ালে দিয়ে বাবার পা মুছিয়ে দিচ্ছেন। বাবা বললেন, সেবা হয়েছে? আমি এক নাগাড়ে বলে চললাম, আগে হ্যাঁ, আজ মাকে অনেক সাহায্য করেছি, অনেকগুলো পানের মোটা ছাড়িয়ে দিয়েছি, পান সেজে দিয়েছি ইত্যাদি। কথাগুলো বলার সময় তার মুখ পানে না তাকিয়েই বলে গেলাম। আমার কথা শেষ হলে বাবা বললেন, সেবা মানে খাওয়া, খাওয়া হয়েছে? এ কথা শুনে লজ্জায় মাথা নিচু করলাম। ভাবলাম, আমি কি অবোধ! বাবা বলছেন আমার খাওয়ার কথা, আর আমি কি না কি বলে ফেললাম আমার করা কাজের কথা। আমি বাবার কাছে গেলে প্রায় তিনি আমার গাল টিপে আদর করতেন, যেন আমি তার ছোট্ট মেয়েটি। কী যে আনন্দ হতো তখন, বলে বোঝাতে পারবো না। একদিন বাবার ভোগের সময় আমার যেতে একটু দেরি হয়ে গেছে। দিদি ভাই, বড়জা, দিদি, মেজোজা আগেই উপস্থিত হয়েছেন। আমি বাবাকে পেছন থেকে হাওয়া করছি। সামনে যাবার সাহস হচ্ছে না। বাবা খেতে বসে সামনে ঘাড় ঘুরিয়ে এপাশ ওপাশ খুঁজছেন, কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না। এদিকে দিদিভাই, দিদি আমাকে ইশারায় সামনে আসতে বলছেন। বেশ কিছুক্ষণ পর আমি আস্তে আস্তে সামনে গিয়ে দাঁড়ালাম। বাবা হাসলেন, আশ্বস্ত হলেন। তার চোখ দিয়ে যেন করুণার অবিশ্রান্ত ধারা আমার উপর বর্ষিত হলো। আমাদের দৈনন্দিন কাজকর্মের নিপুণতার বহু নিদর্শন তার কাছ থেকে শেখা। যেমন বাবা বলতেন, পাখার গতি বাড়াতে বা কমাতে হলে পাখার সুইচ বন্ধ করে তারপর রেগুলেটর ঘোরাতে। আরও বলতেন, ঘটি যেন কখনো জলশূন্য না থাকে। ঘটিতে জল এমনভাবে ভরতে হয় যাতে ঢাকনা সরালে বা নড়াচড়া হলে ঘটির জল ছলকে না পড়ে। এছাড়া সুইচ অন বা অফ করার সময় যাতে খট করে শব্দ না হয়। আরও কত কী! তিনি সকলের, বিশেষত বাড়ির বউদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি শাড়ি পরা, মার্জিত সাজগোজ খুব পছন্দ করতেন। তাই আজও আমরা বাড়ির বউরা বিকেল হলেই সেইভাবে নিজেদের সজ্জিত করি। বাবাকে যতই দেখেছি ততই মুগ্ধ হয়েছি। তার সম্বন্ধে যতই বলি না কেন, তিনি অনন্ত, তিনি অসীম। আজ তিনি দেহে আমাদের মধ্যে নেই, কিন্তু আমি প্রতি মুহূর্তে তার অবস্থান অনুভব করি। আজও আমার মনে হয়, দয়ায়, করুণায়, আশীর্বাদে, ভালোবাসায়, স্নেহে, মমতায় কতভাবে তিনি আমাকে আগলে রেখেছেন। এই পরম শুভলগ্নে তার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই।
জয়গুরু বন্দে পুরুষোত্তম।